নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমি শুরু করছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোলাম। এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। উঠে পড়েছি গাড়িতে। আজকের ব্লগটা খুবই প্লেন বেসিক, এক কথায় বলতে গেলে একটা ল্যাদখোর ব্লগ। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। যাচ্ছি আমি কুর্গে। কুর্গ হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ঘন্টা 5 মতো লাগে গাড়িতে। চলুন তাহলে সঙ্গে থাকুন। আমার সাথে সাথে আপনাদেরকেও আজকে নিয়ে যাব একটা ভীষণ সুন্দর একটা নেচার ক্যাম্প। পৌঁছে গেছি, এই যে গেট থেকে ভেতরে ঢুকছি। চেক ইনের সব ফর্মালিটিস হয়ে গেছে, এবার রিসেপশন থেকে রুমের দিকে এগোচ্ছি। চারিদিকটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর, পুরো সবুজে মোড়া। দেখেই মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এখন গরম ঠিক নেই, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি আমার এই পাতলা একটা সানস্ক্রিন জ্যাকেট সেটাই পরে বেরোলাম। ফাঁকা লোকজন সেরকম নেই, আর চারিদিকে গাছপালা দেখতেই পাচ্ছেন। ওয়েদারটাও বেশ ভালো। এখন যাচ্ছি লাঞ্চ করতে, বাজে 1:40। চলুন লাঞ্চ করে আসি। গাছে কত কাঁঠাল হয়ে আছে। ফাইনালি রুমে চলে এসেছি। এটা হচ্ছে রুমের বাইরে, এটা কত গাছপালা দিয়ে ভর্তি দেখুন। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। তাহলে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে মেন গেট, যেখান থেকে ঢুকলাম। এখানে রয়েছে একটা টিভি, পাশে ইলেকট্রিক কেটল, কফি চা বানানোর সরঞ্জাম, আর এটা একটা বসার জায়গা মতো সোফা সেট রাখা রয়েছে। সাইডটাতে লাগেজ রাখা যাবে। চলুন বাইরের দিকে যাই একবার। এখানে বাইরে একটু বসার জায়গা আছে, আর এখানে ছোট্ট পুচকি একটা পুল আছে। বেশ সুন্দর কিন্তু, তাই না? এখন রোদ ঝলঝল করছে বাইরে। চলুন ভেতরে যাই। আর এটা হচ্ছে বেডরুম। কি অপূর্ব সুন্দর বেডটা সাজানো, ভীষণ সুন্দর লাগলো। আমি মানছি রুম নিয়ে মানুষের প্রচুর ফ্যাসিনেশন থাকে। রুমে এটা হতে হবে, রুমে ওইটা হতে হবে, বাথরুম এরকম হতে হবে, বাথরুম ওরকম হতে হবে। কিন্তু যে বাথরুমটা আমি পেয়েছি, লাইক সিরিয়াসলি, হ্যাঁ, খোলা, পুরো খোলা, ওপরটা পুরো খোলা। মানে এখান থেকে কেউ টপকে এখানে চলে আসবে, এখান থেকে কেউ টপকে ভেতরে একদম ওপেন চলে আসবে। কেন? স্নানের সময় প্রাইভেসি চাই, এত খোলা কিসের জন্য? সেই কেভম্যানদের মতো আবার থাকতে মানুষের ভালো লাগে নাকি? এত সুন্দর মডার্ন অ্যামিনিটিস, এত সুন্দর বাথটব, অ্যান্ড দিস। চারিদিকটা কত সুন্দর সবুজ হয়ে আছে বৃষ্টির পরে। এখনো আকাশে মেঘ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন তাহলে
রেস্টুরেন্টে যাই, এই যে সামনে। এখন একটু চা কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা আছে, চলুন। ডিনার হয়ে গেছে, এখন রুমে যাচ্ছি। চারিদিকটা দেখেছেন কীরকম অন্ধকার। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে সকাল 6টা। একটু চায়ের জন্য জল গরম করতে দিয়ে দিলাম। এবার বাইরেটা দেখাই আপনাদের। কালকে অলমোস্ট সারা রাতে বৃষ্টি হয়েছে। বাইরেটা চলুন। কালকে এতগুলো ব্যাঙ এসেছিল, ছোট ছোট, একদম ছোট ছোট কুচকি কুচকি ব্যাঙ এসেছিল। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটা আমি প্রথমে দেখে বুঝতে পারিনি যে এটা কি, পরে বলল যে এটা হচ্ছে কফি। এই বিনগুলো মানে এই ফলগুলোর ভেতরে কফি বিন আছে, যেটা কাঁচা, রোস্ট করার পরে তারপরে ওটাকে গুঁড়ো করে আমরা কফি হিসেবে ব্যবহার করি। বেশ মজার লাগলো। আমি প্রথমে ভাবলাম এই যে আমার রুমের বাইরেটা এত জঙ্গল কেন করে রেখেছে, এরা পরিষ্কার কেন করে না। তো যে রুম ক্লিন করতে এলেন তাকে আমি বললাম যে এরকম ঘরের সামনেটা এরকম অপরিষ্কার, এই গাছগুলোকে তোমরা কেটে দাও না কেন। তো আমাকে বলছে না না, এটা জংলি গাছ না, এগুলো তো কফি গাছ। তারপর আমি বুঝলাম যে এটা কোনো জংলি গাছ নয়। এর আগে আমি কখনো কফি গাছ দেখিনি, এই প্রথম দেখলাম। আর এটাকে কি ফুল বলে আপনারা কি কেউ জানেন? এটাও এখানে ভর্তি, অনেকগুলো আছে। আর গাছে ভর্তি ভর্তি কাঁঠাল। আরেকটা এই কাঁঠাল গাছটাও খুব স্ট্রেঞ্জ, একদম লম্বা, মানে আমাদের ওখানে যেরকম কাঁঠাল গাছগুলো দেখতে হয় সেরকম কিন্তু নয়। চারিদিকটা একদমই ফাঁকা, লোকজন খুব কম আছে। ইউজুয়ালি উইকেন্ডে একটু ভিড় হয়। এই দিকের কটেজগুলো, এইগুলোতেও বেশ সুন্দর ভাবে সাজানো। দেখাতে পারলাম না ভেতরটা, কারণ সবগুলোতেই গেস্ট আছে বলল। আর এত রকমের পাখি আছে এখানে, মানে আমি তো এত পাখি এর আগে কখনো দেখিনি। এমন ছোট ছোট বেঞ্চ করা আছে, বেশ অনেকটা জায়গা জুড়ে, তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে এখানে একটুখানি বিশ্রাম নিতে পারে। চারিদিকটাতে এত গাছপালা, দেখে এত সবুজ দেখে সত্যি চোখটা জুড়িয়ে যাচ্ছে। ওই দিকটাতে প্লে জোন আছে বললো, আমার যাওয়া হয়নি। খেলাধুলার টুকটাক ইনডোর গেমসের জিনিসপত্র আছে। এই দিকটাতে আরও একটা রুম আছে, দেখতে পাচ্ছেন।
ভীষণ পরিষ্কার, অথচ একদম মানে এই সামনের দিকটাতেই রাস্তা, মানে মেন রোড, হাইওয়ে, একটা গাড়ির আওয়াজ নেই। আর এই টোটো টাইপের এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে রিসেপশন থেকে, রুম তো অনেক ভেতরের দিকেও আছে, তো তাদেরকে ড্রপ করে দেওয়ার জন্য। আপনি চাইলে বললে ওরা আপনাকে রুমে অবধি ড্রপ করে দেবে। এই যে চলে এসেছি রেস্টুরেন্টে, চলুন ভেতরের দিকে যাই। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এসে দেখছি পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা, একমাত্র আমিই আছি। চলুন একটু চা নিয়ে নিলাম, এখানটা বসে একটু চা খেয়ে তারপর ব্রেকফাস্টে কী আছে দেখে নেব। ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টটা ভীষণ ভালো ছিল। সাউথ ইন্ডিয়ার যে ধোসা আর ইডলি আমার এত ভালো লাগে যে কি বলবো। যাই হোক, হয়ে গেছে খাওয়া, এবার রুমের দিকে যাচ্ছি। গোছগাছ সব কমপ্লিট, চলুন তাহলে রুমটাকে বিদায় জানাই। এবার বিদায় জানানোর পালা। চারিদিকটা দেখে মনটা সত্যিই জুড়িয়ে যাচ্ছে। এই এত সুন্দর পরিবেশ ছেড়ে শহরে যেতে সত্যি মন আর চাইছে না, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। আজ আসি তাহলে।